আজকের হবে এবং এভাবে চলমান রাখুন সমর্থন, দেখতে থাকুন আজকের ফ্রি প্লেয়ার্স থেকে মনে করিয়ে দেওয়া, দর্শক থেকে মনে করিয়ে দেওয়া যে এই গ্রাউন্ড গুলো এখন শান্তশিষ্ট হলো, কিছুক্ষণ পরেই হয়ে গেছে প্রথম ম্যাচ এবং আমরা কিন্তু এই মুহূর্তে প্লেন পাথ দেখে নিচ্ছি, যেখানে ফ্যাক্টরি থেকে প্লেন উঠবে। যাত্রা সমাপ্তিটা হবে একদম রিভার সাইড থেকে। ব্লু জোন রয়েছে সন্তোষ, সাথে টিমগুলো আজকের দিন আসলে কেমন অ্যাপ্রোচ করবেন? খুব অ্যাগ্রেসিভলি স্টার্ট করতে চাইবেন না কোয়ালিফাই করতে হবে গ্র্যান্ড হাসান আতিব কোয়ালিফাই করতে হবে গ্র্যান্ড ফাইনালের জন্য? কিন্তু টিম রয়েছে না একদমই বলতে পারি যে একটা ব্যালেন্স সিচুয়েশন, তারা সেটাকে ইমব্যালেন্স করতে চাইবেন না। শুরু হবে আরএনএক্স স্পোর্টস এর ব্যাটল। শোকো, হাসান, আতিব এন্ড আরমানকে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে ব্যাটল গ্রাউন্ডে। আতিব 09 টেকেন ডাউন, রেগানের কাছ থেকে শট এসেছে, আরমান দিয়েছেন কাউন্টার। আরমান এইচপিও খুব একটা ভালো নয়, এই মুহূর্তে প্রেসারটা কিন্তু বাড়বে বলতে বলতে কিন্তু ব্লু গড ড্যামেজ দিয়েছেন, নক নিয়েছেন আরমানকে। শোকো 11 is down little life from RNX Esports। একটা মাত্র সুযোগ, যদি কাজে লাগাতে পারেন, যদি রিভাইভ করতে পারেন তবে ভালো, নয়তো RNX Esports এর জন্য কিন্তু আজকের শুরুটা মোটেও ভালো হয়নি, এটা বলতেই হচ্ছে। একদম আর্লিতে একের পর এক প্লেয়ার থেকে হারানো এন্ড শোকো যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটিতে জাম্প করলে ফল ড্যামেজ রয়েছে, আশেপাশে প্লেয়ার্স এর দ্বারা ওইখানটাতে টার্গেটেড হবারও একটা সিনারিও ক্রিয়েট হতে পারে। লেটস সি আরএক্স কিভাবে ম্যানেজ করে আর্লি এই ডাউনফলটি, বাট এই মুহূর্তে আরজেডএক্স তারা ফাইট করছে। স্মার্টি টাচিকে দেখতে পাচ্ছিলাম আমরা, রাহাত এবং তার দলটি সেও কিন্তু রয়েছেন মিলের এই জায়গাতে টাইমটা অন করে ব্যাক টু ব্যাক কিছু রাশ, কিছু বুলেটকে এই জায়গাটাতে ডজ করেছে আরজেডএক্স এর প্লেয়ার। বাট স্মার্টি অনেকটা লো, ওকে অলরেডি ডাউন হয়ে গেছে। দূর থেকে বেশ ভালো কিছু ড্যামেজ আসছে, কাউন্টার অ্যাটাক এখানে র্যাপটর প্রোভাইড করেছেন। রেভেলেন এক্সপার্কের সাথে হচ্ছে 5306 কে রিভাইভ করে ফেলবেন। কাউন্টার অ্যাটাকগুলো অ্যাকচুয়ালি শুধুমাত্র আপনার নিজেকে বাঁচায় না, সাথে কিন্তু টিমমেটকেও বাঁচানোর একটা সুযোগ করে দেয়। অপোনেন্টকে ব্যস্ত রাখে রিভাইভিং সেই প্রসেসে এবং নিজেরাও কিন্তু রিভাইভ দেওয়ার সুযোগ পায়। এক্সপেন্ড ফাইট করছে এই জায়গাটাতে হোরা স্পোর্টস এর সাথে, সরি হোরা নয়, এরা হোম বয়েজ, তাকেও হারিয়ে ফেলা হয়েছে। রিভাইভ করতে দেখা যাচ্ছে প্লেয়ার কেনশিন এসেছেন, স্নাইপার এক্সপার্ট ফ্রম হোম বয়েজ, তিনি অসাধারণ স্নাইপার অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারেন। বাট এবার কিন্তু ব্যাটল আরজেডএক্স ভার্সেস আরএনটিএক্স, ফাইটার র্যাপটর শুরুতেই ডাউন হয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে রিভাইভের জন্য কিন্তু দেখতে পারবো এই মুহূর্তে স্মার্টি, তিনি উপরে উঠেছেন তো র্যাপটর নিচে নেমেছেন। হচ্ছেটা কি এই জায়গায়? স্মার্টির হেডশট ভিনসেন্টকে হারিয়েছে টিম আরএনটিএক্স, বাট ইয়েস আরজেডএক্স স্পোর্টস খুব বুঝতে পারছি নক আসতে দেখছি, বাট তিনিও কিন্তু অতর্কিত হামলায় একটা পাল্টা নক হয়ে পড়বেন। এই মুহূর্তে সামি ট্রাই করছেন তার ট্রোগনের বেশ কিছু ড্যামেজ জুড়ে দেওয়ার জন্য, প্রতিটি বুলেট যেন প্রতিপক্ষের জন্য সাস্টেইন করা খুব টাফ মোমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। বাট সুপ্রিম এন্ড টিজিআর পুরো দলটা জানেন কি করে হ্যান্ডেল করতে হবে। কিছুক্ষণ আগে কিন্তু এই সেম ব্যাটল থেকে আরএনএক্স স্পোর্টসকে ড্রপ ফ্ল্যাশ থেকে কিন্তু অনেকটাই বিপদে ফেলেছিলেন, যদিও আরএনএক্স ঘুরে দাঁড়িয়েছে, বাট স্টিল ফাইটে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন টোটাল উইনার। তিনটে প্লেয়ারকে হারিয়ে রীতিমতো অবস্থা খুবই করুন। ওদিকে সুপ্রিমকে রিভাইভ করতে রেগানে গেইন এন্টার করলেন, রিভাইভ করলেন। 7 এলিমিনেশন আরজেডএক্স এর ফাইট শর্ট রেঞ্জে প্লেয়ার এই গানটাতে ড্যামেজ ডিল করতেন। সাইবারকে উদ্দেশ্য করে একটা ভালো ভেরিয়েন্ট ড্যাশ V06 করেছিলেন ইউজ, বাট ওখানটাতে কাউন্টার অ্যাটাকে তিনিও নক হয়ে গেছে। লাস্ট প্লেয়ার ফুজানি ডব্লিউজি থেকে সার্ভাইভ করছেন, আরজেডএক্স গুছিয়ে ফাইট করছেন, কুইকলি রিভাইভ করে প্লেয়ারকে পিছিয়ে যাচ্ছেন ফুজান এই জায়গাতে। যেহেতু স্নাইপার আপনি শর্ট রেঞ্জ ব্যাটলে অনেকটা এই জায়গাটিতে ঝামেলায় পড়তে হতে পারে, এর জন্যই কিন্তু কিছুটা ডিস্টেন্স মেইনটেইন করার জন্য দূরে সরে গেলেন। অন্যদিকে টাইটান স্পোর্টস ক্লাব তাদের ঠিক সামনেই কিন্তু রয়েছে হোম বয়েজরা, এবং টার্গেট তো করেছিলেন, স্কাউট করেছেন টিএসসি যে প্লেয়ার্স গুলো অলরেডি ওপেন ফিল্ডে রয়েছেন। ইওভিও কিন্তু রয়েছে একদম মাথার উপরে টাইটান স্পোর্টস ক্লাবের। এবার ডেস্টিনেশন পিক কেন্দ্রিক, পিকের দিকে অলরেডি কুট্টুস এগিয়ে গিয়েছেন, একদম অগ্রে রয়েছেন তিনি। আশেপাশে স্কাউট করবেন প্লেয়ার্স রয়েছে কিনা, দেন এই জায়গাটিতে টিমকে নিয়ে হয়তো বা রোটেট করবেন। এবং এই মুহূর্তে টাইটান স্পোর্টস ক্লাব বলা যায় সার্কেলের সেন্টার পয়েন্টটাতে আছে। বুঝে শুনে খেলতে চাইছেন, আমার মনে হয় খুব স্লোলি খেলতে চাইছে টিমটা, খুব একটা বেশি প্রবলেম ক্রিয়েট করতে চাইবেন না। অন্যদিকে আরএনএক্স স্পোর্টস সূচনাটা ভালো না হলেও ঘুরে দাঁড়ানোটা কিন্তু চোখে পড়ার মতো আজকের দিনটিতে। এক্সপ্যান্ডের সঙ্গে ফাইট আর মানের এই টিমটা কিন্তু দুপারতে আমাদেরকে ফেলাবে কনফার্ম, এবং ভুদু ইজ আনাদার পারফেক্ট স্নাইপার ফর দ্য নেশন, ফর দ্য টিম বলতেই হবে। নুসরাত আপু, নেপালি টিমগুলোর মধ্যে হোরা স্পোর্টস অন্যতম যারা সত্যিকার অর্থে খুবই অসাধারণ খেলেন। অন্যদিকে যদি আজকের দিনে কথা বলা হয় টাইটান স্পোর্টস ক্লাবদের কথা, মাল্টিপল টিম প্রেসারে কিন্তু ফেসে
এসে গিয়েছেন। দেখুন রাহাত নিজাত এই মুহূর্তে ব্যাক আউট করার জন্য হাইলি ট্রাই করবেন, বাট রাহাতের এইচ অনেকটা লো। রাহাত হয়তো ট্যাকল করতে চাইছেন, বাট নিজাত টেকেন ডাউন বাই শোকো। রাহাতের জন্য বেঁচে থাকাটা ক্ষীণ একটা চেষ্টা। এই মুহূর্তে কিন্তু মনস্টার ট্রাক নিয়ে ব্যাক আউট করে ফেলা ট্রাই করছেন রাহাত। 500 কয়েন থাকলেও এই মুহূর্তে কিন্তু একটা স্ন্যাপের শট, একটা ড্যামেজ কিন্তু বিপদে ফেলতে পারে। যেদিকে যাচ্ছেন সেদিকেও প্লেয়ার রয়েছেন, সো বুঝতে পেরেছেন রাহাত সঙ্গে সঙ্গে ব্যবহার করেছিল পেট আরবন, এবং বুঝে যাওয়া গেছে যে সেখানে প্লেয়ার আছে, দ্যাট রিজন ব্যাক আউট করবেন। ওদিকে স্মার্টি অলসো টেকেন ডাউন। ফাইট স্টার্ট হয়েছে আরজেডএক্স স্পোর্টস এর সঙ্গে টোটাল উইনারদের। ক্ষীণ আশা নিয়ে বেঁচে ফিরেছিলেন টোটাল উইনার। এই যেন আরো একটা আচমকা আক্রমণ। এবার স্বদেশী দল আরজেডএক্স স্পোর্টস ছেড়ে কথা বলবে না। সেন্টোসাতে জিপ লাইনের ব্যবহার হবে, তারা এই মুহূর্তে সার্কেলের মধ্যে প্রবেশ করতে চায়, বাট মার্সি ইলেকট্রিক অলরেডি আরজেড এক্সট্রা ফাইট করতে বেশি ড্রপ করতে এবং লেফট রাইট মিলে কিন্তু এবার রয়েছেন অলরেডি আর17 এক্স ডিভাইন এগিয়ে গিয়েছেন। একটু ফ্ল্যাশ পিক টস এই জায়গাটা টস করা হয়েছে, প্রেসার প্লেট করার জন্য আদিব 09 নক হয়েছিলেন। ডিভাইন এবার কিন্তু M79 টস করবেন আর আদিব 09 ফলিং আরো একটি M79 এর বুলেট চাপের শর্ট রেঞ্জ প্লেয়ার অ্যাপিয়ার অফ আর17 এন্ড দ্যাটস ই দুটো এলিমিনেশন, দুজনের ভাগা জন্য কাউন্টিং হয়তো করবেন। এই মুহূর্তে কিন্তু এক্সটেভ্যানকে সঙ্গে করে আর্শ তারা কিন্তু ভিকেল দিয়ে সাইড চেঞ্জ করে ফেলছেন ব্যাটলের জন্য আরো একটা প্রস্তুতি গ্রহণ। তবে এই ফাইটটা কি হোরাইজ স্পোর্টস সঙ্গে হবে? অলরেডি কিন্তু ঝুঁকে অন্য সাইড থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। ব্লু হিরো যেন তিনি শো করছেন একটা হিরো মোমেন্ট, এবং এই ঘোড়া টকবগিয়ে এগিয়ে যাবেন এনিমির চার প্রান্তে, ড্যামেজ দিতে চাইবেন, চেস করতে চাইবেন। তবে অন্যদিকে স্নাইপার শট প্রথমটি কানেকশন পেয়েছে। ভিনসেন্ট ইজ আনাদার কোয়ালিটি স্নাইপার। নুশাদ আপু এই লবিতে প্রতিটি প্লেয়ার তারা পরীক্ষিত দক্ষ প্লেয়ার, বাট ভিনসেন্টকে ভুদুও দিয়েছে কিন্তু হেভি ড্যামেজ। এবার কিছু অনেকটা এই স্নাইপার শট মিসিং ছিল। ব্লেড একদমই এখান থেকে স্কেপ করে গেছেন। সাকসেসফুল একটা স্কেপ বলবো এই ব্যাটলে। রিভাইভ করে নিয়েছেন এই জায়গায় রাহাত নিজাতকে। ব্লেড কিন্তু এখনো পালাতে চাইছেন, এখনো পজিশন করতে চাইছেন পরিবর্তন। তবে এক্স ডিভাইন এবং পুরো দল আরএনটিএক্স কি ছেড়ে কথা বলবে? এই ফাইট থেকে কোনোভাবে আসলে সুযোগ দেবেন কিনা ব্লেডকে, সেটা প্রশ্ন। এক্স ডিভাইন রিভাইভ করে নিয়েছেন টিমমেট ভিনসেন্টকে। অন্যদিকে কিন্তু হোরা ই স্পোর্টস দে আর ভেরি মাচ অ্যাগ্রেসিভ ফর টুডে। এই ব্যাটলে কিন্তু তারাও এগিয়ে যাবেন। নাপ নিয়ে নেওয়া লড়াই চলছে। ব্লেড বুঝতেই পারছি আজকের দিনটিতে এত এত টিম লাইভ করবেন, বাট ফুজান একটা আউটস্ট্যান্ডিং এইখানে আমাদের মালয়েশিয়ান দল ইসিজি দের উপরে এবং ড্যামেজেস ডিল করছেন। টিজি মানিক কিন্তু ভালোভাবে ম্যানেজ করছেন, একা এই জায়গাতে তো রয়েছে, বিকেল দিয়ে বেরিয়ে যেতে চায়, ফুজানকে টার্গেট করবেন, বাট ফুজান একটা আউটস্ট্যান্ডিং স্নাইপিং শট প্রোভাইড করবে মানিককে, এন্ড দ্যাটস ইট। এই জায়গা থেকে ড্রপ করেছে এইচপি, ফল করবে মানিক। ঈদের ব্যাটল হচ্ছিল এবং এখানে পেয়ে ফেলবেন এমন একটা একই সাথেই রিভাইভটা দেওয়া সম্ভব। স্টিল কিন্তু রিভাইভ দিতে অনেক বেশি প্রবলেম হচ্ছে, বাট হ্যাঁ দিয়ে অনেক বড় 10 মিটার হচ্ছে এই জায়গাটিতে। আরো কিছু সময় বাকি রয়েছে, এখনো কিন্তু টিকে রয়েছে অনেকগুলো দল। 6টি টিম এখন পর্যন্ত যেখানে সার্ভাইভ করছে। দেখুন সার্কেলের যতটুকু পোরশন পারসন প্লেয়ার লাকার ইডাব্লিউজি করতে চকরে পাকিস্তানি টিম আরজেডএক্স স্পোর্টস করে যাচ্ছে প্রেসার। কুটুস ইজ অনলি সিটি লাইভ সার্ভাইভ করতে আর সক্ষম হবেন কি লাকার? না, নট পসিবল। শাট ডাউন হয়ে গেছেন তারা। টিম জডিয়াক স্পোর্টস এখন পর্যন্ত 7 এলিমিনেশন পয়েন্টের সঙ্গে করে যাবেন সার্ভাইভ। লেফট হ্যান্ড সাইডে রয়েছে পাকিস্তানি জায়ান্ট টিম আরজেডএক্স। আজকের দিনের শুরুটা করেছেন ডমিনেশনের সঙ্গে। স্টিল কিন্তু তারা সার্ভাইভ করছেন, বাট হোম বয়েজ কনস্পিরেসি দে আর টোটালি ওয়াইপড আউট। দিস ইজ 4 ভার্সেস 2 ব্যাটল। বাংলাদেশের জন্য এটা একটা দুর্দান্ত বুইয়া মোমেন্ট হতে পারে। অলরেডি কিন্তু ইটাচি এন্ড রিজ দুজন প্লেয়ার থাকবেন সার্ভাইভ করে এই আরজেডএক্স স্পোর্টস থেকে। ফ্লেম স্পোর্টস নয়, এখানে জডিয়াক স্পোর্টস রয়েছেন। কাম অন, ফ্লেম X77 from Zodiac Esports. Hey baby, কিছু ট্রাভেল জুড়লেন শুভর সাইড M590 টাচ ইজ ডাউন। রিস্কেও কনফার্ম করবেন শুভ, এন্ড দিস ইজ আ বুইয়া ফর টিম Zodiac Esports. Amazing booyah with style, slow and steady wins the race. একদম স্পট করা মাত্র ড্যামেজেস তুলে এই জায়গাতে এলিমিনেশন তুলে ফেলেছেন। ফাইট হচ্ছে এই মুহূর্তে টিডব্লিউ দের সাথে আরএনএক্স এর মুখোমুখি সংঘর্ষ। প্রথম নক হাসানে আদিব 09 কাউন্টার অ্যাটাক প্রোভাইড করার জন্য প্রস্তুত। হান্টার উঠকে উদ্দেশ্য করে ড্যামেজেস ডিল করছেন। হান্টারও প্রস্তুত এই জায়গাটিতে। নেরো কাস্ট করা থাকবে। আরমান 19 ওই জায়গাটিতে নক হয়ে পড়ে রয়েছে। আরএনএক্স এর ফাইটে দুপক্ষই কিন্তু ইকুয়াল ড্যামেজেস ডিল করছেন। অন্যদিকে টাইটান স্পোর্টস ক্লাব যারা কিন্তু
ফাইট করছেন টিজিআর দের সাথে ব্লু হিরো ড্যামেজেস আদান প্রদান করছেন নিজাত নক ব্লেড ওইখানেতে বেশ কিছু কন্ট্রোল স্প্রে প্রোভাইড করলেও পিছিয়ে এসেছে নিজের জায়গা পরিবর্তন করছেন ব্লু হিরো এগিয়ে আসছেন তিনিও কিন্তু জায়গা পরিবর্তন করছে তার কাছে লং রেঞ্জের ওয়েপন রয়েছে ব্লেডকে দেখে খেলতে হবে ব্লেডের কাছে MP5 রয়েছে একটা কন্ট্রোল স্প্রে একটা ড্র্যাগ হেডশট ব্লু হিরোকে এই 1-1 ব্যাটলে কিন্তু হারিয়ে দিতে পারে ব্লেড অপেক্ষা করছেন একদম নিজের সব থেকে বড় প্যাশনসের পরিচয় দিচ্ছে বাট ইতিমধ্যে #12 এ এলিমিনেট হয়েছে হিরোকে এখান থেকে করা হয়েছে কনফার্ম এবং টাইটান থাকতে পারবে তাদেরও স্টেক ডিউটিকে উদ্দেশ্য করে 20 শট পেয়েছে এখানে এরকম একটা জাল একটা কমপ্লিট একটা নেট সেখানে কিন্তু তৈরি করে ফেলেছে যে কোনোভাবেই এই বেড়া চত্বরে এসে বিদায়টা ঘটেছে বাংলাদেশি দল টিম দি গোটের এবং এবার যেন অনন্য মাত্রা যুক্ত করতে এক্সপ্যান্ড প্রস্তুত প্লেয়ার থেকে তুলে ফেললেন এবং এখান থেকে এলিমিনেট হয়ে যেতে দেখলাম আমরা আরো একটি স্কোয়াডকে জনি কি স্পোর্টস ফাইট করছে হোম বয়েজদের সাথে আই মিন ফাইট বলা যাবে না কিছু স্নেকি ড্যামেজ ডিল করছেন বা কাউন্টার একটা হোম বয়েজও তো এই জায়গাতে প্রোভাইড করছে কেনশিনের প্রত্যেকটা স্পটিং আউটস্ট্যান্ডিং স্পট করা মাত্রই ড্যামেজ ডিল করেছে নক করেছে প্লেয়ার ক্লিয়ার হবে প্লেয়ারটি ওকে অ্যামেজিং দুটো শটে দুটো প্লেয়ার নক ওয়ান শট ওয়ান কিল টাইপের একটা সিনারিও এই মুহূর্তে আমরা দেখলাম জয় এন্ড এবার কিন্তু ব্লেডদেরকে টার্গেট করছেন গোপুর কিল সুন্দরভাবে কনফার্ম হয়ে গিয়েছে কিল তুলেছেন মিকাসা এবার কিন্তু গোপুকে উদ্দেশ্য করে কিছু কন্টিনিউয়াস ড্যামেজ ডিল করছেন এই জায়গায় স্ক্রিনশিন এন্ড তার টিমমেট হোম বয়েজ নিজেদের সেই কম্পাউন্ড ছেড়ে বেরিয়ে এসেছে এই জায়গাটিতে রেভেলেন্স পার্ককে গেট কিপ করার জন্য আর 17 গোপু একই সাথে টার্গেটেড হচ্ছে বিকেলটি এই জায়গাটি তাদের জন্য একটা গেটওয়ে হতে পারে বাট একটা র্যাপিড রিদম যাবে এইখানটাতে ডিফেন্সে ড্রপ করবেন আর 17 গোপু নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে ডিফেন্স করার জন্য কেনশিনের ব্যাক টু ব্যাক স্নাইপিং প্রত্যেকটা গ্লুয়ালকে ব্রেক করছেন গোপু নক হবে এদিকে কেনশিনের হাতে গেইন এবার কিন্তু ড্যামেজেস এবং সাথে কিছু স্ট্রিং ড্যামেজও রয়েছেন কেনশিনের বুলেট স্ট্রিং ড্যামেজ লেভেল এক্সপার্ট পুরোপুরি কুকড এই জায়গাটিতে ফাইনালি গোপুর এলিমিনেশন তুলে মুভ করে ক্যাপ্টেন মিকাসা ট্রেবল ফ্লেমিক্স আমরা যারা আসলে বাংলাদেশ রিজিয়নের প্লেয়াররা রয়েছে অ্যাথলিটরা রয়েছে সেভাবে তাকে লং টাইম কি খেলতে দেখেছি কিনা বা তাকে নিয়ে কতটুকু আমাদের জানার রয়েছে তিনি কিন্তু প্রমাণ দিচ্ছেন মিকাসা ট্রেবল ফ্লেমিক্স 77 কে নাও হতে হলো শুভর ইসমান একটা লো থাকবে ড্যামেজ ফ্রম মিকাসা গেইন উইথ M79 হে বেবি ব্যাক আউট করছেন একটা স্কিল মোডসের ব্যবহার আকাশ পথে আবারও প্লেয়ার স্পট করে নিয়েছেন এক্স ডিভাইন নক হয়ে পড়লেন মাটিতে এক্স ডিভাইনকে কনফার্ম করতে চাইবেন স্পার্শি আর কিন্তু কেবলই রিভাইভ দিয়ে ফিরলেন তবে ততক্ষণে কিন্তু দেখতেই পারবো অবস্থা খুবই সংকীর্ণ জনিয়া কি স্পটে ডাউন সেম ব্যাটলে চলে আসবেন লাকার EWG এখনো কিন্তু রয়েছে M79 এর মতো ডেডলি ওয়েপন সো ওয়াচ আউট লাকার EWG এখনো ওয়েট করে যাচ্ছে রেভেনেন্ট এক্সপালশন ডাউন হবেন কেনশিন হোম বয়েজ কনস্পিরেসির হাত ধরে কিন্তু এবার আরো একটি দলের বিদায় একে একে যেন মাল্টিপল টিমকে একাই চেস করে যাচ্ছেন টিম হোম বয়েজ টিম হোম বয়েজ কনস্পিরেসির জন্য একটা মোমেন্ট থাকছে টিমটির কাছে বাট লাকার EWG এন্ড হোম বয়েজ কনস্পিরেসি দুটো পাবেন তারা জানেন যে না এবার কিন্তু চলে আসবে একটা স্কিল ব্লকার সেট করা হয়েছে একই জায়গায় ফুসান দিয়েছেন মিকাসাকে হেডশট দুটো প্লেয়ার করে কিন্তু এই মুহূর্তে ডিসাইড করবেন ডিফারেন্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখার জন্য রায়ু এন্ড রাজাকে উদ্দেশ্য করে গ্রেনেডের চার্জ রায়ুকে একটা ড্যামেজ ড্রপ করে দেওয়া হয়েছে সঙ্গে রয়েছে ক্যাসি সাপোর্ট এবং একে অন্যকে এইচপি প্রদান করা হচ্ছে সেম সাইডে মিকাসা চলে আসবেন এবার আবারও এবং নিচে নেমে পড়বেন প্লেয়ার রাজার কাছ থেকে শট একে একে তিনটা প্লেয়ার ডাউন তৎক্ষণাৎ কনফার্ম কেনশিনের একটা হেডশট তাও আবার স্নাইপারের ম্যাজিক্যাল হেডশট ফিনিশ হবে এবার হোরা স্পোর্টস ব্যাটল বিটুইন টু মালয়েশিয়ান জায়ান্ট হোম বয়েজ কনস্পিরেসি এন্ড লাকার EWG দুটো দলই কিন্তু প্রস্তুত প্রথম নক হোম বয়েজ এর এই জায়গাতে এই মুহূর্তে বের করতে সক্ষম হয়েছে EWG বাট একটা কুইক রিভাইভ কিন্তু এই জায়গায় প্রোভাইড করার জন্য হোম বয়েজ অলরেডি পিছিয়ে এসেছে বেশ কিছু থ্রোবেল এখানটাতে থ্রো করা হয়েছে ফাইটের পূর্ব মুহূর্ত সৃষ্টির জন্য দেখতে পাচ্ছি মিকাসা একটা থ্রো করবেন কিনা ভাবছেন অন্যদিকে রায়ু স্কাউট করছেন প্লেয়ার্সরা কোথায় রয়েছেন রানকে দেখতে পাচ্ছি আমরা তিনি রাপলের সাথেই রয়েছেন এগিয়ে যেতে চায় না কেউ কাউকে অ্যাটাক করছে না বাট লুক অ্যাট সার্কেল শিফটিং সেটা কিন্তু হোম বয়েজের ব্যাপারেই রয়েছে টার্গেটেড হচ্ছে রোজা ব্যাক টু ব্যাক এই জায়গাটাতে গ্লোয়াল ডিপ্লয় করে পিছিয়ে আসছেন আর নিজের টিম থেকেও ভালো একটা কভার পাচ্ছেন এখানটাতে ফুজান রান ড্রপাল এগিয়ে যাচ্ছেন সাইবার একটু অন্য ডিরেকশন থেকে এবার সার্কেলের দিকে যেতে চায় দুটো দল বেশ কিছু গ্লোয়াল মেল্টার এই গ্রাউন্ডটাকে একদম নো গ্লোয়াল গ্রাউন্ড বানিয়ে ফেলেছে দেখো প্রত্যেকটা জায়গায় গ্লোয়াল মেল্টার ডিপ্লয় স্নাইপার অ্যাথলিট নিজের একদম টিমমেটের মাথার উপর দাঁড়িয়ে কিন্তু এই জায়গাটা থেকে ড্যামেজ দিতে যাচ্ছে আসলে এই জায়গাটাতে হাই গ্রাউন্ড অ্যাডভান্টেজ ম্যাটার করে রাতে ড্রিল থ্রো করা হয়েছে রাপালকে টার্গেট করা হচ্ছে ব্যাক টু ব্যাক গ্লোয়াল মেল্টার থ্রো করছে এই জায়গাতে
লাকাল ইডব্লিউজি র্যাপিড রিদমস ছড়াছড়ি এই জায়গায় র্যাপিড রিদমস এবং সাথে ভেলিয়েন্ট ড্যান্সার ব্যবহার করছেন। রায়ু নক করেছেন সারানকে, ফুদানকে টার্গেট করছেন, বাট রায়ুকে নক করা হয়েছে দূর থেকে। সাইবার এন্ড কেনশিন এগিয়ে যাবেন, 1-1 ব্যাটল হতে পারে কেনশিন এবং মিকাসার মধ্যে। কেনশিন এগিয়ে গিয়েছেন, ড্যামেজ ডিল করছে, বাট রায়ু এন্ড মিকাসা এন্ড কেনশিন এই জায়গাতে ম্যানেজ করেছেন প্রত্যেকটি প্লেয়ারকে, এন্ড দ্যাটস ইট। মালয়েশিয়ান এই দুটো দল কে কার থেকে রেভেনেন্টস এক্সপার্কের এগেইনস্টে কিন্তু লড়াইটি ছিল, বাট আর্শ 1-7 1v2 একটা সিনারিও সেখানে ডান করলো। পরবর্তীতে আরো একবার অ্যাটাক গিয়েছে রেভেনেন্টস পার্ক, তারাও প্রপারলি সেখানে হয়েছে ওয়াইপ আউট। আরএনএক্স তারাও নিয়েছে বিদায়। আরজেডএক্স ই স্পোর্টস ক্লোজ রেঞ্জে যাবে এইবার, সামনে অপোনেন্ট রয়েছে টিম এক্সপার্ট। স্পার্টিয়া সাইড থেকে অনবরত প্রেশার, লুকি আফিক দুজন প্লেয়ার হয়ে যাবে নক। 1v2 একটা ব্যাটল দেখতে পেয়েছি, এন্ড রেজ তার সাইড থেকেও ছিল ডাবল এলিমিনেশন, এন্ড এরই মাধ্যমে আরো একটা দলের পতন। দ্যাট ইজ টিম এক্সপার্ট। লাস্ট 3 টিম স্টিল অ্যালাইভ। আরজেডএক্স থেকে 3টি প্লেয়ার অ্যালাইভ রয়েছে। নেজাতকে করে দেওয়া হয়েছে নক। ব্লেড ইজ টেকেন ডাউন। টাইটান স্পোর্টস ক্লাব নাও দে আর ইন ডেঞ্জার। কুটুস রাহাত দুজন প্লেয়ার অ্যালাইভ। রাহাত তার এইচপি অনেকটাই কমে গিয়েছে। হিলিং ড্রোন লঞ্চ করা হয়েছে, খানিকটা হলেও এইচপি সে জায়গাতে বাড়বে কিছুক্ষণের মধ্যে। রেক্সান সাজিদ দুটো প্লেয়ার অ্যালাইভ দ্য গোট থেকে। লাস্ট একটা 2v3 সিনারিও, এন্ড চমৎকার একটা শট কুটুসের সাইড থেকে। রেক্সান ইজ টেকেন ডাউন, বাট ইনস্ট্যান্টলি আবার করা হবে রিভাইভ। সাজিদ তার এইচপির অবস্থা ভালো নয়, রেক্সানের এইচপিও কিন্তু একেবারে হাফ। ক্লোজ রেঞ্জের রাহাত, কুটুস, নেজাত তিনজন প্লেয়ার রয়েছে। সার্কেলের বাহিরে একটা চমৎকার গ্রেনেড রাহাতের সাইড থেকে, এন্ড দ্য বুয়া 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 ফ্রম দ্য সাইড অফ টাইটান স্পোর্টস ক্লাব। আজকের দিনের তৃতীয় ম্যাচে এসে আরো একটা বাংলাদেশি বুয়া সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। ইটস এ ফ্যান্টাস্টিক গেম ফ্রম দ্য সাইড অফ টাইটান স্পোর্টস ক্লাব। প্রথম ম্যাচে বুইয়ার খুব কাছাকাছি গেলেও যে এক্স্যাক্টলি এই কম্পাউন্ডের যেখানে বার্স দাঁড়িয়ে রয়েছে তার পায়ের নিচে কি আদৌ কোনো প্লেয়ার রয়েছে কিনা। একের পর এক ড্যামেজ কিন্তু এই মুহূর্তে রিসিভ করবে আরএনএক্স এর প্লেয়ার্সরা। বার্স আরমানকে নক করেছে, নিচে নেমে আসবে, উপর থেকে একের পর এক ড্যামেজ প্রোভাইড করছে বার্স, বাট আদিব এই মুহূর্তে তার বিকল্প প্রসেস অথবা রিভেভটা কিন্তু সেখানে কমপ্লিট করেছে আফিক। উনি নিচে নেমে এসেছে। একটি কম্পাউন্ড জুড়ে 3টি দল, বাট এই মুহূর্তে হোরা স্পোর্টস তারাও এই ফাইটে করবে এঙ্গেজ। লেটস সি এই লড়াই থেকে কোন দল বেঁচে ফিরতে পারে। একদম এক্সপ্যান্ড কে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস কিছু ড্যামেজ দিয়ে যাচ্ছেন কোর থেকে স্টপস এবং স্যাভেজের দিকেও রাখছেন এই জায়গাতে নজর, কার পেছন থেকে ওরা ইউজ করবো আজকের হতে পারে। এক্সপ্যান্ড একই সাথে দুটো স্কোয়াডকে করছেন গেট কিপ, বিয়ন্ড দ্য সাবে নক হয়ে যাবে, বাট কুইক একটা রিভাইভ তিনি এই জায়গাতে পেয়ে যাবেন। 14 গেম এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্যান্ডের কাছে প্রথম থেকেই দারুণ কিছু এলিমিনেশন নিয়ে তারা কিন্তু পুরো